চিকিৎসক ও জনবল সংকটে বেশিরভাগ জেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আর এই নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন ধরনের সংকট বেশি দেখা দিয়েছে এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে? আমি যদি বলি যে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় এখানে ৪৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো কিন্তু এখন নিজেই এক প্রকার রোগী। এই কারণে আমরা বলতে পারি, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ঔষধের সরবরাহ নেই এবং যে এখানে জনবল রয়েছে, এখানে যে যে ৪৬টি কেন্দ্রে ৪৬ জন মেডিকেল অফিসারের পদ রয়েছে, সেই পদগুলো কিন্তু কোনোদিন পূরণ হয়নি। এখন পর্যন্ত ৩ জন মেডিকেল অফিসার এই ৪৬টি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন কাগজে কলমে, বাস্তবে কিন্তু তারা আবার অন্য হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। এ কারণে কিন্তু মেডিকেলের যে পদগুলো রয়েছে এই পদগুলো কিন্তু কোনোদিন পূরণ হয়নি। এখানে যে ইউনিয়ন বাসী যারা আছেন তারা যে কাঙ্ক্ষিত সেবা পাবেন সেই সেবাটা পাচ্ছেন না। এখানে ঔষধের সরবরাহ কিন্তু একবারে খুবই সামান্য, মাঝে মধ্যে কিন্তু ঔষধ আসে, সেই ওষুধগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এই কারণে কিন্তু অনেকে আসার পরে কাঙ্ক্ষিত পরিমাণ ঔষধ না পাওয়ার পরে কিন্তু তারা ফেরত চলে যান। এখানে আমি যদি বলি যে এখানকার যে ৪৬টি কেন্দ্রে এখানে যে সর্বনিম্ন পদ যেটি সেটা হচ্ছে আয়া এবং যে নৈশপ্রহরী, এই পদগুলো কিন্তু এখানে ফাঁকা রয়েছে। ফার্মাসিস্ট এবং যে কমিউনিটি মেডিকেল অফিসার যারা সার্বক্ষণিক এখানকার ইউনিয়নবাসীদের সেবা প্রদান করবে, সেই পদগুলো কিন্তু অনেকটা শূন্য। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যদি কখনো বিশেষ কোনো নিয়োগ হয় তাহলে কিন্তু এই ইউনিয়ন কেন্দ্রগুলোতে কিন্তু মেডিকেল অফিসার সরবরাহ করা হবে এবং দূর দূরান্তের গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু ও মেডিকেল অফিসারের চিকিৎসা কিন্তু তারা ফ্রিতে পাবেন এবং ঔষধ সরবরাহ কিন্তু ফ্রিতে পাবেন। এই কার্যক্রমটি সরকারের যদিও একটি মহৎ ছিল, কিন্তু এটি জনবল এবং ঔষধ সংকটের কারণে কিন্তু এটি ব্যাহত হচ্ছে। এখন এই আমি যদি ভবনগুলোর কথা বলি, এখানকার যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলো কিন্তু অনেক পুরনো ভবন, এই ভবনগুলো কিন্তু অনেক জরাজীর্ণ ভবন। এই জরাজীর্ণ ভবনেই কিন্তু এই সেবা কার্যক্রম চলছে। তবে এই কার্যক্রমটি দিন দিন অচল অবস্থার কারণে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে। বর্তমানে যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, যেখানে নারীরা তাদের সেবা দিয়ে থাকেন গ্রাম অঞ্চলের মহিলাদের, তাদের এই সেবাটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে এই জন্ম নিয়ন্ত্রণের যে একটি কার্যক্রম সেটি কিন্তু একবারে মুখ থুবড়ে পড়েছে। এখানে জনবল সংকটের অজুহাতে কিন্তু এই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। এই কেন্দ্রগুলো বর্তমানে শিশুদের টিকা ছাড়া তেমন কোনো একটা কাজে আসছে না। এই কেন্দ্রগুলোকে এই গ্রাম অঞ্চলের মানুষের সেবা নিশ্চিতের জন্য দ্রুত সময়ের মধ্যে একজন করে মেডিকেল অফিসার এবং পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি স্থানীয়দের। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সংকট এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।